রাজ্য সরকারের অপদার্থতা ও নারী সুরক্ষার দাবি তুলে রবিবার সন্ধ্যায় একটি মিছিল করলেন সিপিএম এর পক্ষ থেকে। তবে তাদের দাবি, রাজ্যে যেভাবে নারী নির্যাতন ও ধর্ষণ বেড়ে গিয়েছে তার প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা বালুরঘাট শহরেও বিক্ষোভ মিছিল করে সিপিআইএম এর পক্ষ থেকে। তাদের দাবি, অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর জুড়ে একটি বিক্ষোভ মিছিল করে। গত পরশু জয়নগর দেখলাম একটা বাচ্চা মেয়ে, সে পড়ে আসছিল, 10 বছর বয়স। সে মেয়েটি যখন পড়ে আসে তারপর থেকে মেয়েটিকে পাওয়া যায় না, এবং পরবর্তীকালে গতকাল দেখা গেল তার লাশ পাওয়া গেল। এবং পরে সেটা যখন পোস্টমর্টমে যাওয়ার সময় আমরা লক্ষ্য করলাম, সেখানে পুলিশ তড়িঘড়ি করে তার বডিকে পোস্টমর্টম করার ব্যস্ত হয়ে উঠলেন। আমরা লক্ষ্য করছি যে পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছিল 2011 সালে, সেই পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে, এবং কবে শেষ হবে তার কোনো লক্ষ্য আমরা লক্ষ্য করতে পারছি। মূলত আমাদের মনে হয়েছে যে রাজ্য সরকারের যে অপদার্থতা, রাজ্য সরকারের অপদার্থতার জন্যই আজকে এই ঘটনাগুলো ঘটছে। যদি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি যদি নেওয়া যেত, তাহলে আজকে হয়তো এই মেয়েটিকেও বাঁচাতে পারতাম এবং এত অভয়া, এত নির্ভয়া এগুলো তৈরি হতো না। তাই আমরা আজকে মিছিল করেছিলাম এই কারণেই যে গোটা রাজ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, পাশাপাশি কামরুনি এবং আজকে গতকাল কুলতলি এবং এই জয়নগরের যে ঘটনা, সেই ঘটনাকে নিয়ে আমাদের দাবি সেটা হচ্ছে যে ধর্ষক তার যেন কোনোভাবে আইনের ফাঁক দিয়ে যেন সে বেরিয়ে যেতে না পারে, এবং তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এবং পাশাপাশি যে রাজ্য সরকারের যে অপদার্থতা, সেই অপদার্থকে আমরা ধিক্কার জানাই, এবং আমরা মুখ্যমন্ত্রী এবং বিশেষ করে যিনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আছেন, আমরা তার পদত্যাগ দাবি করছি। এবং গোটা রাজ্য জুড়ে আজকে মহিলারা, পুরুষ এবং সমস্ত অংশের মানুষ আজকে এই মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। আমরা তার পদত্যাগ দাবি করছি। আপনার নাম? অনিমেষ চক্রবর্তী।